এখন আমরা 18তম কলেজ নিবন্ধন পরীক্ষায় আসা অন্য আরেকটি ম্যাথ প্রবলেম সলভ করব। সো একই রকমভাবে আমরা এখন যেটা করব, প্রথমে সমস্যাটা বোঝার চেষ্টা করব এবং সমস্যা থেকে আমাদের কাছে কি চেয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে দেখি, পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর, অর্থাৎ পিতার বয়স যদি হয় 50 বছর, তাহলে পুত্রের বয়স 30 বছর এবং দুজনের পার্থক্য 20 বছর, এরকম ধরে নিলাম। ঠিক আছে, তারপরে হলো কি বলছে, 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে, অর্থাৎ আজকে থেকে 8 বছর পরে তাদের বয়সের যোগফল হবে, সমষ্টি মানে হলো যোগফল, তাহলে তাদের বয়সের যোগফল হবে 72 বছর। এটা যদি হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত, এটা নির্ণয় করতে হবে। তাহলে দুইটা ক্লু দিছে, একটা হচ্ছে তাদের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর, 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 72 বছর। এখানে একটু মাথায় রাখা দরকার যে তাদের বর্তমান বয়সের পার্থক্য যদি 20 বছর হয়, 10 বছর পরেও কিন্তু তাদের বয়সের পার্থক্য 20 বছরই থাকবে, মানে যে সময় যাক সেই সময় তাদের বয়সের পার্থক্য কিন্তু সেম থাকবে। তাহলে আমরা 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর দেওয়া আছে, তাহলে একটু ধরে নেই, আমরা মনে করি 8 বছর পরে, হ্যাঁ, পিতার বয়স ধরে নিলাম এক্স সমান এক্স বছর। তাহলে পিতার বয়স যদি এক্স বছর হয় তাহলে পুত্রের বয়স কত হবে? অতএব পুত্রের বয়স সমান, যেহেতু দুজনের বয়সের সমষ্টি 72 বছর এবং পিতার বয়স পাইলাম এক্স বছর, তাহলে দুজনের বয়স থেকে পিতার বয়স বাদ দিলেই তো আমার পুত্রের বয়সটা চলে আসবে। তাহলে 72 বিয়োগ এক্স বছর। আবার আরেকটা ব্যাপার খেয়াল করি, পিতার বয়স থেকে যখন আমি পুত্রের বয়স বাদ দিব তখনই বের হবে কি পার্থক্যটা। তাহলে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে আগে পিতার বয়স লিখি এক্স বছর মাইনাস পুত্রের বয়স হচ্ছে কত 72 বিয়োগ এক্স, এই দুইটা বিয়োগ করলে তাদের পার্থক্য কত 20। এবার আমরা অঙ্কটা করে ফেলি, এক্স মাইনাস ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে 72 হবে এখানে, আর এখানে যেহেতু আগে মাইনাস ছিল তাহলে ব্র্যাকেটের মধ্যে সাইন পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এক্স সমান 20। এইবারে আসি, তাহলে এখানে প্লাস এক্স এখানে প্লাস এক্স, দুইটা এক্স যোগ করলে কত হয় 2x সমান, এই 72টা এই পাশে আমরা পাঠাই দিই, এখানে 20 ছিল, আগে 20 ছিল ডান পাশে, এবার 72টা এই পাশে পাঠাই দিলে হবে কত প্লাস 72। তাহলে 2x সমান 2 আর 7 আর 2 যোগ করলে হয় 9, 92। তাহলে x সমান কত হবে 92 ভাগ 2 সমান কত হয়, 2 দিয়ে 9 ভাগ করলে হয় 4, 1 আর 2 12 থাকে, 12-র মধ্যে 2 যায় 6 বার 46। তাহলে x সমান কত পাইলাম আমরা 46। তাহলে x কার বয়স, পিতার বয়স, তাই না? তাহলে পুত্রের বয়স কত, আমাদের তো পুত্রের বয়স বের করতে হবে, অতএব পুত্রের বয়স 8 বছর পরে পুত্রের বয়সটা দেখি কত হয়, 8 বছর পর পুত্রের বয়স এখানে আমরা পেয়ে যাচ্ছি 72 বিয়োগ এক্স, তাহলে 72 বিয়োগ এক্সের মান 46টা বসাই দিই এখানে, 46 সমান কত হয়, 6 আছে 12 হবে 6, হাতে 1, 4 1 5, 5 আছে 7 হবে 2, 26 বছর। তাহলে এটা হচ্ছে কি 8 বছর পরে পুত্রের বয়স, তাহলে আমাদের কাছে চাইছে কি পুত্রের বর্তমান বয়স কত। তাহলে 8 বছর পর যদি 26 বছর হয় তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে, বর্তমানে পুত্রের বয়স এই 26 থেকে আমরা যদি 8 বিয়োগ করে দিই তাহলেই বর্তমান বয়সটা পেয়ে যাব। তাহলে 8 আছে 16 হবে 8, হাতে 1, 1 আছে 2 হবে 1, 18 বছর। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত 18 বছর। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। আশা করি আমরা এই সমস্যাটা সমাধান করা বুঝতে পেরেছি।